হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড। আমি সায়ন। এই এপিসোডে সালমান খানের ছবি সিকান্দার, সেই ছবিটি কেমন লাগলো সেটি নিয়ে কথা বলবো। দেখুন, সিকান্দার ছবিটা এয়ার মুরগাদাস ডিরেক্ট করেছেন। তো আমার একটা এক্সপেকটেশন ছিল, কারণ এয়ার মুরগাদাস এর আগে যেসব ছবি ডিরেক্ট করেছেন সেই ছবিগুলো বেশ ভালোই, বেশ ভালো ভালো ছবি। উনি অ্যাকশন থ্রিলার ছবি ভালোই পরিচালনা করেছেন। তো আমার একটা বেসিক এক্সপেকটেশন ছিল ছবিটা থেকে। তো প্রথমে যদি বলি যে আমার সেই ছবিটার কোন জিনিসগুলো ভালো লেগেছে। এটার আমার যে কোর আইডিয়াটা, বেসিক যে আইডিয়াটা, আমার সেটা বেশ ভালো লেগেছে। একটা এয়ার মুরগাদাসের ছবিতে একটা ব্যাপার থাকে যে একটা গল্পটার মধ্যে একটা ইউনিক ব্যাপার থাকে, সেটা এখানেও আছে। আ যেটা আমার ভালো লেগেছে যে বেসিক আইডিয়া যেটা কোর আইডিয়া, সেটা ভালো। এবং সেকেন্ড যে ব্যাপারটা আমার ভালো লেগেছে সেটা হলো অ্যাকশন। সালমান খানকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে ছবিটাতে, সেটা বেশ ভালো। যে অ্যাকশন সিকোয়েন্স গুলো আছে সেগুলো কিন্তু আমার ডিসেন্ট লেগেছে। আহ, খুব যে ভালো সেরকম আমি বলবো না, বাট ভালো একটা, ভালোই লেগেছে। আহ, হ্যাঁ, ওভার দ্য টপ অ্যাকশন, বাট ভালো কোরিওগ্রাফ হয়েছে অ্যাকশনে। তো অ্যাকশন আমার ভালো লেগেছে, এবং সালমান খানকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, তার সোয়াগ, তার এন্ট্রি যেভাবে হয়েছে, সেই জিনিসগুলো বেশ আমার বেশ ভালো লেগেছে। এরপরে আমি চলে আসি যে যে জিনিসগুলো এই ছবিতে আমার ভালো লাগেনি, যেগুলো বেটার হতে পারতো। হ্যাঁ, এটা মনে হতে পারে যে হ্যাঁ, ভালো লাগার বিষয়টা কম। সেটার একটা আমি কারণ আছে, আমি বলছি। এরপর আমি যেগুলো বেটার হতে পারতো সেখানে আসি। আমার ফার্স্টেই আমি যে বিষয়টার উপর কথা বলবো সেটা হলো এই ছবিতে যে ভিলেনের ব্যাপারটা আমার খুবই উইক মনে হয়েছে। আজকালকার দিনে ভিলেন ক্যারেক্টার যদি এত উইক দেখায়, তাহলে আমার কিচ্ছু বলা নেই। আজকালকার দিনে সিনেমার মধ্যে সেই যে হিরো ভিলেনের যে টাসেল, যে হিরো যেমন পাওয়ারফুল, ভিলেনও সেরকম পাওয়ারফুল হবে। অনেক ক্ষেত্রে হিরোর থেকেও যেন ভিলেনকে বেশি পাওয়ারফুল মনে হয়। এখানে সেই জিনিসটা নেই। ভিলেনকে এখানে খুবই উইক দেখেছি, এবং সালমান খানের ক্যারেক্টারটা যেন সবকিছুর উপর ডমিনেট করছে। সেটা খারাপ বিষয় না, কিন্তু ভিলেনকে এখানে মানে আমার ভালো লাগেনি ভিলেনের ব্যাপারটা। এবং আমি নিজে ভেবেছিলাম যে ট্রেলার দেখার পর যে এখানে হয়তো কোনো চমক আছে ভিলেনে, যে অ্যাকচুয়ালি হয়তো পেছনে কোনো অন্য কেউ, বড় কোনো নাম আছে বা বড় কেউ আছে যে পুরো জিনিসটা করছে। সেই জিনিসটা হয়নি। কোনো সারপ্রাইজ নেই। আমি যেটা ভেবেছিলাম, যেটা হলে ভালো হতো, কিন্তু সেটা হয়নি। আ ওই জায়গায় কোনো সারপ্রাইজ নেই। সুতরাং ভিলেনের জায়গাটা আমার ভালো লাগেনি। সেকেন্ড হলো, আমার এই ছবির অনেক জায়গায় আমার খুবই ফ্ল্যাট মনে হয়েছে। আমার অনেক জায়গায় খুবই বোর হয়েছি আমি বলতে গেলে। তো এটা একটা স্ক্রিন প্লের প্রবলেম। বেসিক্যালি সেকেন্ড হাফে ছবিটা তো বেশ ফ্ল্যাট হয়ে যায়। তো আমার এই জিনিসটা বাজে লেগেছে যে একটা মানে এত একটা ছবি আমার অনেক জায়গায় ফ্ল্যাট মনে হচ্ছে। এরপর যে জিনিসটা আমার বাজে লেগেছে, যেটা আমি ইদানিং অনেকগুলো ছবিতে আমি লক্ষ্য করছি, কেন হচ্ছে বুঝতে পারছি না, যে এত ফাস্ট এডিটিং, আমি ছবির সাথে জুড়তে পারছি না। না ছবির ইমোশনে কানেক্ট করতে পারছি, না কিছুর সাথে। মানে এত ফাস্ট এগোচ্ছে। এই আমার খুবই বাজে এডিটিং মনে হয়েছে। মানে বুঝ এখনকার দিনে অনেক তো লং লেন্থ ছবি লোকে হলে বসে হল ভরিয়ে দেখছে। কিন্তু সেখানে এত ফাস্ট এডিটিং, আমি কিছু বলার নেই। এই যে ফাস্ট এডিটিং এর ব্যাপারটা যেখানে যে সিনেমাগুলোতে চলে আসে, সেই সিনেমাটাই আমার মানে একদম বাজে লাগছে। মানে আমি কানেক্ট করতে পারছি না ছবিটার সাথে। তো এখানে এই প্রবলেমটা আমার খুব হয়েছে, এবং জানি না কেন এরকম হয়েছে। এবং এরপর যদি আমি যে কথাটা বলবো সেটা হলো, আমার যে ছবিতে ইমোশনাল যে ব্যাপারগুলো, সেগুলো আমার কাছে ওয়ার্ক করেনি ভালোভাবে। উম মানে ইমোশনাল ব্যাপারটাই ছবিতে আছে। কিন্তু ইমোশনাল ব্যাপারগুলো, ইমোশনাল স্পেস গুলো আমার কাছে খুব ভালোভাবে ডেভেলপ হয়নি বলে মনে হয়েছে। যেটা হওয়ার দরকার ছিল এই গল্পটার ক্ষেত্রে, স্টোরিটার ক্ষেত্রে। আর রশ্মিকা মান্দানার সাথে যে সালমান খানের যে আ
যে স্পেসটা আমার সেটা ভালো লাগেনি। মানে আমার একটু কেমন একটা মনে হয়েছে। তো ওভারঅল আমার কাছে এটা একটা এভারেজ ছবি। যে ছবিতে হ্যাঁ, ভালো কিছু সোয়াগ আছে, ভালো ডায়ালগ আছে, আ ওর আইডিয়াটা ভালো, অ্যাকশন ডিসেন্ট। কিন্তু অনেক কিছু কিন্তু খামতি আছে ছবিটা। হ্যাঁ, সালমান খানের লাস্ট যে কিছু ছবি যেমন 'কিসি কা ভাই কিসি কা জান' বা এরকম যে লাস্ট কিছু ছবির থেকে বেটার ছবি। বাট ওভারঅল কিন্তু একটা এভারেজ ছবি। মানে ওই ছবিগুলোর থেকে বেটার ছবি হয়ে যাওয়া মানে কিন্তু ছবিটা ভালো সেটা নয়। ওই ছবিগুলো একদমই খাঁজা ছিল। ওটা এই ছবিটা তার থেকে একটু ভালো। এর মানে এটা এক্সাম্পল হয় না যে এটা ভালো ছবি। তো আমার কাছে এটা একটা এভারেজ ওয়ান টাইম ওয়াচ হতে পারে। আ কিন্তু আমার একটা এক্সপেকটেশন ছিল যেটা আমার ফুলফিল হয়নি। ফলে আমি খুবই হতাশ ছবিটা দেখে এবং এআর মুরুগদাসের মতো পরিচালকের থেকে এরকম একটা যদি আউটকাম বেরোয় তো খুবই বাজে লাগে এবং সালমান খানের জন্য বিষয়টা খুবই বাজের যে আ কেন যে উনার সাথে ঠিকঠাক গল্প ম্যাচ হচ্ছে না, ঠিকঠাক লোকের বা ঠিকঠাক পরিচালক বা রাইটারের কেন যে লিঙ্ক হচ্ছে না, আমি সেটা বুঝতে পারছি না এবং এই ছবিটাতে সালমান খানকেও কিছু জায়গায় খুবই অদ্ভুত লেগেছে। সালমান খান রিসেন্ট লেগেছে তাকে কিন্তু অনেক জায়গাতেই কেমন একটা আমার লেগেছে। তো ওভারঅল আমার একটা এভারেজ ছবি লেগেছে। আপনারা যারা দেখেছেন এই ছবিটি প্লিজ কমেন্ট করে জানান যে আপনাদের কি মতামত এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, বাই।